কি ব্যাপার কি রে প্যাক মারছিস না কেন? বালমুখু বোতলে আর কিছু আছে সব খালি করে দিয়েছি দেখতেছি না? তোর বোতলেও তো একটু মাল আছে মনে হচ্ছে। আমার কলজি ফ্যাপসা পুড়ে গেছি, আমি আর টানতে পারছি না। আর এই বাল পেয়ারা চারদিকে মদ খাওয়া হয়, আগেই বললাম একটু খাসির মাংস দিয়ে খাওয়া। বোকা চুদারে নুনুর ডগে বেড নুন লাগিয়ে চুচে চুচে খা, খাসির মাংস খাবে আরে ছোড়া। এই তুই ফেদা চুপ তো কেলা চুদার বাল। এইসব কি হয়েছে কি বে? আপনার সামনে ও কি বলছে নুনের ডগে বিট নুন লাগিয়ে চুচে খেতে বলছে? বড়া আমি বড়া চুচে খাবো? ওইসব কথা বাদ দে, একটা কথা আছে তোর কাছে, ভালো করে শুন। বলেন তো কেলা রে বোকা চুদা, ওকে বলছি। ও বুঝতে পারিনি। কই রে, আমাকে বলছেন? হ্যাঁ রে তোকেই বলছি। জি বলেন। ডাইরেক্ট গুদে মারানি ভাই, তোকে বলিনি ওকে বলছি। ও বুঝতে পারিনি, বলেন সাদা কুকুর। তোর মামা মরুভূমি তো বিয়ে করলো? হ্যাঁ মামা তো বিয়ে করলো, কালকে মামার সাথে ফোনে কথাও হলো। কি বললো তোর মামা? মামা বললো ভাগ্নে এখন শীতের সময় তোর নতুন মামি রাতে কাজ করছি না, যা করছি দিনে করছি। দিনে কি করছে? ঝাঁপ তুলে মারছে। তা বলতে পারবো না, যেমন করে মারছে। তা তোর মামা আসবে কবে রে? ও কবে আসবে ওই জানে। গুদে মারানির ভাই শালা, তোর মামাকে বল আমরা আছি তো, এখানে চলে আসবে মেয়েটাকে নিয়ে। তাই নাকি? মামাকে বলবো? মামা তো তোমাদের ভয়ে আসছে না। ভয় কিসের বে, আমরা এখানে শালা আমাদের গোবরে পোকা পাঠিবে। তাহলে সাদা কুকুর ভাই মামাকে বলবো এখানে আসতে? আলবাদ বলবি, কেন বলবি না, অবশ্যই বলবি এখানে আসতে। ঠিক আছে মামা এবার ফোন করলে এখানে আসতে বলবো। আর এটাও বলবি সাদা কুকুর কালো কুকুর আমাদের এমএলএ সাহেব সব তোমার পাশে আছি গাড়ে বাম্বু দিবার লেগে। কালো কুকুর সুরে বাচ্চা, কি বাম্বু দিবে রে শালা? ও মিচি করে ভুলে গেছে। সাদা কুকুর ভাই মামা এখানে এলে তোমরা মারবে? ছোড়ার কথা বাদ দে, আমরা আছি, কে মারবে তোর মামাকে? ঠিক আছে সাদা কুকুর ভাই, মামা ফোন করলে এখানে আসতে বলবো। এতক্ষণে ঠিক আছে। হ্যালো মামা। হ্যাঁ ভাগ্নে বল, কি খবর? মামা হুইজ দ্য ব্যাকিং ইউ লুজ নট এভরিবডি। আরে সুরের বাচ্চা, আমি ইংলিশ বুঝি, বাংলায় বলবে। শালা ওই জন্য বলে মূর্খ। কি রে, কি হয়েছে বল? কালো কুকুর সাদা কুকুর আর আমাদের এমএলএ সাহেব তোমাকে এখানে আসতে বলেছে। তাই নাকি? কোনো অসুবিধা হবে না তো? আরে মামা কোনো অসুবিধা নাই, তুই সুটান চলে এসো আমাদের এইখানে। বুঝি কোনো অসুবিধা নাই তো ভাগ্নে? আমাকে কেউ মারধর করবে না তো? আরে মামা কি বলছেন আপনি? আপনার গায়ে হাত দেবে এমন কোন প্লেয়ারের কোনো জন্ম হয়েছে কারো? যেখানে কালো কুকুর, যেখানে এমএলএ সাহেব আপনাকে এইরু তারা নিজে দেখেছে, আপনি চলে আসুন। ঠিক আছে ভাগ্নে, ঠিক আছে, তোর মামিকে বলছি, বলে আমি যাওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে মামা, তাহলে রাখছি, চলে আসবে জানো। ওকে ভাগ্নে। ঠিক আছে রাখলাম। হ্যাঁ রাখো ভাগ্নে। এই নে ধর টাকাটা ধর। বুঝলি ফালতু, তুই যা টাকা পেতিল সব টাকাই তোকে দিয়ে দেওয়া হলো। আর 50,000 টাকার মতো আমাদের কাছে রয়েছে, ওটা আমাদের কাছে রেখেছি, ওটা আমাদের কাজে লাগাবো বলে। বুঝতে পেরেছি কালো ভাই, তোমাদের কোন জায়গায় ওই ফিস্টি করবো বলি সেই জন্য নিলা নাকি? হ্যাঁ ঠিকই বলেছিস তুই, 50,000 নিলা। ওই জন্য শালা মানুষের কোনো উপকার করতে নাই। না ঠিক আছে ভাই, লাও তাহলে আমি বাড়ি চলে গেছি। তুই যে এত বড় একটা উপকার করে দিলাম, একটা ফিস্টি খাওয়াবি না? ফিস্টি খাবা? তাহলে তুমি একা আমাদের বাড়ি যাবা, ফিস্টি করে খাবো। বেশ ঠিক আছে তাই হবে, তাহলে চলে গেছি কালো ভাই। ঠিক আছে যা। সকাল হয়েছে তো 2 ঘন্টা আগে রে, ঘুম ভাঙে না নাকি তোদের? আরে এমএলএ সাহেব কাল একটু শুতে রাতই হয়েছিল। কেন শুতে রাত হলো কেন? কাল আপনার কথা অনুযায়ী বালিকে মদ খেয়ে ওর মামাকে এখানে ডাকার সিদ্ধান্ত করে লিয়েছে। হ্যাঁ ওস্তাদ, কালকে মদ খেয়ে নেশা করলে মিচি করে বলেছি যে তোর মামাকে এখানে ডাক, আমরা কেউ কিছু বলবো না। বাহ খুব সুন্দর কাজ করেছিস। যে আসবে না উস্তাদ আর অমনি উদ্যম কেলাবো। কেলানি মানে ও শালার পিঠে ছাল তুলে দেবো আমি। জাগে এসব কথা বাদ দে, ও আসুক তারপরে ব্যবস্থা হবে। তোরা এক কাজ কর। জি বলেন। তোরা একবার ওই কুতাবালির বাড়ি যা। কি হয়েছে কি উস্তাদ কুতাবালির বাড়িতে? ওর বৌমা নাকি কালকে পাশের বাড়ির একটা ছেলের সাথে ধরা পড়েছে, এই নিয়ে ওদের একটা ক্লাবের মধ্যে হট্টগোল চলছে। ওটাকে একটু সেটেলমেন্ট করার ব্যবস্থা কর। তো বিচার ওখানেই করে দেবো না, আমাদের এই পাঠে বসে লিয়ে আসবো। দেখ কেস যদি জটিল হয় তাহলে এখানে নিয়ে আসবি, আর যদি বুঝিস না নর্মাল কেস তাহলে 2-4 বোতল মদের দাম লি 2 ধারে 1 ধার করে দিবি। ঠিক আছে তাই হবে। চলে চো। শালা সমাজের মানুষ এত বড় নিকৃষ্ট আর পাপী হয়ে গেছে, কে কাকে রাতের অন্ধকারে ভয় দিছি বোঝা মুশকিল। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? মনটা তো খুশি লাগছে। কি হয়েছে কি গো? কথাতে কি বলে জানো নারিয়া বেগম? কি গো? বলে ভগবান যখন কাউকে কিছু দেয় না ছপ্পর ফেরি দেয়, আর ভগবান যখন কারো কাছ থেকে কিছু নেয় না তখন জমিনকে চিড়ি লিলায়। কি বা দিল আর কি বা লিলু গো তোমার কাছ থেকে? এইটুকু বুঝতে পারছো না শোনা? ভগবান আমাকে তোমাকে দিয়েছে, তার সাথে সাথে আবার একটা জিনিস দিল। কি দিল বা? ভাগ্নে ফোন করেছিল, ওদের নাকি পার্টি অফিসে কথাবার্তা হয়েছে, আমাকে যেতে বলছি, কোনো অসুবিধা নাই, এমএলএ সাহেব বলেছে। তাই
নাকি সত্যি করে? হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, কিন্তু আমার একটা আবার সন্দেহ হয়েছে। কি সন্দেহ হয়েছে? সন্দেহ হয়েছে যে ওরা আবার কোনো গোপনে গোপনে কোনো চাল চালেনি তো। চাল চালিয়ে বা কি করবে ওরা আমার? এখন তুমি আমার স্বামী, কে কি বলবে? বিয়ে করে লিয়েছি তোমাকে আমি, আর তোমাকে যখন ডাকছি সেটা কে বললো? আমার ভাইনে ফোন করেছিল, আমার ভাইনে বললাম আমার কোনো অসুবিধা নাই, এখানে এরা কথাবার্তা সব বলছে, তুমি চলে এসো। তা আমি ভাবছি যাবো কি যাবো না। এই দেখো মরণ, শুনো, সারা জীবন তো এখানে থাকবো না, আজ না হয়তো কাল তো যেতেই হবে। আগে করে যাবো, কি হয় না হয় সেটাই দেখবো। নারিয়া বেগম, তুমি যখন পাশে আছো তখন আবার আমার কিসের চিন্তা? অবশ্যই যাবো। ঠিক আছে, তাহলে যাও, গোছগাছ করে নাও, দিয়ে চলো। বেশ দাঁড়াও, আমি সব কাপড় জামা অ্যাটাচিতে ভরে নি। হ্যাঁ যাও। চলো গো চলো। সব ভুল দিয়েছো তো? কিছু আর করি নাই তো? না না, কিছু পরে নাই, চলো। এসো। কুজু কাকা এক প্যাক মাল খাবে? না বাপ, ও ছাই পাশ আমি খাবো না বাপ। তোর কাকিমা যতদিন বেঁচে ছিল ততদিন আমি খেয়েছি, ও মরে যাওয়ার পর থেকে আমি ওসব ছেড়ে দিয়েছি। মদ না খাওয়াই ভালো কাকা, কিন্তু আমি কষ্টতে খাই, বুঝলি তো কুজু কাকা। কেন রে, বিয়ে শাদী করেছিস, সংসার পাতি করেছিস, তোর আবার কষ্ট কিসের? দাঁড়া, আর এক প্যাক মেরে নিয়ে বলছি। হ্যাঁ কাকা, টক 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 টক। মদ আমি আজ কি কেন খেলাম জানিস কুজু কাকা? একটু আগে ওই ছাই পাশের বোতলটা ফেল, তারপরে তোর সাথে কথা বলি। এবার বল, তুই কি বলছিলি বল। আমি মদ খেয়েছি, প্রথম কথা হয়েছে জীবনে খুব দুঃখ আমার। তাই নাকি? কিসের দুঃখ রে? ওই তো বড়া, বউ মানছে না স্বামী বলি, শাশুড়ি পালিয়ে গেছি বাড়ি থেকে, শ্বশুর ভাড়া উল্টো পাল্টা গাল দিচ্ছে, বাবা মা সেও আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, কিছুই দেয়নি ভাড়া। চারিদিকে দুঃখটা আমাকে টিপি ধরছে বলে আমি একটু করে মদ খেয়েছি। মদ খাই না, মদ খাই না, কলজি ফ্যাপসা পুড়ি যাবে। পুড়িয়ে এক জায়গায় জড়সড় হয়ে লেগে যাক মারা, গান মারা গান বাঁচতে ভালো লাগছে না। তবে গায়ে মারা গা খাগা। খাবো বাড়া, মদ এবার ডেলি খাবো। খা, খেয়ে মশালা ছেলে। আরে মা, আর কত রাত পর্যন্ত জেগে থাকবি? বাবা আপনি শুই পড়েন গা। তুই একা একা বসে থাকবি? জামাই বাবা যে আসুক। সেটা কোনোদিন এত রাত করে না, কি কেন এত রাত করছি? আমি যাই থাকেন না বাবা, জান আপনি শুই পড়েন গা। বেশ ঠিক আছে। ও তো কোনোদিনও এত রাত করে না, কি ব্যাপার? কোথায় কি কিছু করছে নাকি? কে রে বাবা, এটা আমার বউ নাকি রে? মাতাল, মদ খেয়েছো নাকি? আবার একটু কানি মদ খেয়ে এলাম। কেন, কিসের লেগে তুমি মদ খেয়ে দিবে রাতে বাড়ি এলে? শাশুড়ির জামাই বাড়ি থেকে পালিয়ে গেছে বলি সেই টেনশনে মদ খেলাম। কাদা কুকুর বেটা আমার। গাল দেও না শোনা বউ, খুব খিদে লেগেছে, ভাত নিয়ে আসো যাও। কেন রে, মদ খেয়ে তোর পেট ভরেনি? তুই ভাত খাবি আবার? অমন করে বলে না শোনা বউ, যাও ভাত নিয়ে আনো গা বউ। ভাত মাত খেয়ে তোমার গলা ধরে শুয়ে পড়বো। তোমার লজ্জা কইলো না মদ খেয়ে বাড়ি আসতি? তোমার ঘরে শ্বশুর রয়েছে, তুমি মদ খেলি না? এ বকিস না বউ, যা ভাত নিয়ে আইগা। তোদের টেনশনেই তো আমাকে মদ খেতে হচ্ছে রে বাড়া। এখন কিচ্ছু বলবো না তোমাকে, সকাল হোক। বে যাও এখন ভাত নিয়ে আনো গা। তুই দেখো কুরবিটা। হায় 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 হায়। এমন করছো কেন শোনাবো? আমি তোমার ভাতার লয়? তোমার বালের ভাতার। আমি বালের ভাতার? বেশ বালের ভাতারই হলাম। রাতের রাত কিচেন করি না, ঠিক আছে খাইলে? বেশ বাবু আমি খেয়েছি, তুমি বসো। ভাগ্যটাই খারাপ, ভাগ্য খারাপ না হইলে কি এরকম ছেলের সাথে আমার বিয়ে হয়? এই গাড়ি থেকে হাত সরা। মাটা যে বাড়ি থেকে পালিয়ে গেলে তার লাগি কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, মদ খেয়ে বাড়ি চলে এলু মাতাল। হায় রে আমার পুরা ভাগ্য। এ বউ কানের গোড়ায় ইরিবিরি করি না বউ, ঘুমো। তুই তো পেটে মদ পড়ে গেছে, তোর আবার কি, তুই ঘুমো কেন? এ বউ তুই তো গাড়ি করি না, আমি তো স্বামী যে। বালের স্বামী, তোর মাঙ্গের স্বামী। এই ঘিরে বলা বউ, এত অপমান করি না, সবাই ভিডিও দেখি যে আমার। দেখো ওরাও তো জানুক তুই কত বড় বৈধ হারামি ছিলি। নিচে গই, তুই সব পাল্লা কান্দা কুকুর বাচ্চা। আমি বুঝতে পারছি বউ, তুই কেন এতক্ষণ থেকে গাল দিছিস? তুই চাইছিস যে আমার ভাতার একটু আমার সঙ্গে হাত বুলাক। বাবারে পুলিতে চুল কত রে বউ তোর। এ বউ তুই কানের গোড়ায় মানে ঘ্যাঁটার ঘ্যাঁটার করি না, তুই লিবিটা একবার নিলে আমার ঘুম আছে বাড়া। তুই মাতাল, মাতালের কাছে কে শুবে? তাহলে অমন করি না বাড়া, চুকু তোর কেন্দ্র কেন্দ্র ভালো লাগে না বাড়া। কেন্দ্র কেন্দ্র আর ভালো লাগে তোর? তুই পেয়েছিস কোনো ঢেমনি দেখা হয় তোর? মালমুখ কাদার কুকুর বেটা, তুই আমার সাথে এরকম করবি জানলে আমি তোর হাত আগে থেকে
কাঁদছিস কেন বাড়ার বাল তুই তো বড় আচ্ছা মেয়ে তো ও চুপ করে ঘুমা ওকে আমি কথা বলিনি কো তাহলে কাঁদি না বাড়া চুপ করে শো বাড়া ভালো লাগছে না বাড়া লক্ষ্মী কাল করিস না রাত থেকে ও ভাই আমার ভরাই গেলে বাগা ভাই আমার ভাই আমার কোনোদিনও ভাইতে বললাম না রে তার আমার সাথে এরকম ব্যবহার করে মারে ভাই আমার তাহলে এমন মারানি সবসময় কাঁদছিস কেন লো ও ভাই রে আচ্ছা রড ভারী মাগি তো তুই ও ভাই আমার এলো এই ছুরি সবসময় কাঁদছিস কেন লো তোর কি মাঙে কেউ কুতু কুতু দিচ্ছি নাকি রাত্রিরে তাই তুই এভাবে কাঁদছিস কাঁদা কুকুর বেটা গা ভেঙে দেবো মেরে কুলি আবার মার রে কাঁদা কুকুর বেটা তাইলে মার মার আমি তো তোর মার খাওয়ার লেগে আছিলে মারটা ওই আমার আর মনে তুই কি চাচ্ছিস কি বলতো তুই মতো বাতারের কাছে কি বা চাবো আর কি বা পাবো বল আমি বুঝতে পারছি তুই কেন এরকম করছিস মেয়েদের থাকে 16 কলা আর বেটা ছেলেদের থাকে 1 কলা ওই 16 কলাকে মিক্সচার মেশিনে ভরার লেগে ওই বোম্বাই কলা যদি ওর সাথে পাইল না করে তাহলে আবার জুস হয় না তা তুই এখন চাচ্ছিস তোর ওই মিক্সচার মেশিনে আমার ওই বোম্বাই কলা ভরে জুস বাই করতে তাহলে বাই করিয়ে দি কি বলছিস রে বড় দেবো চুপ করিস ওকে বলিস নাকি আমি যে আয় বড় আছিস সে খুব ভালো আছিস ভাই বিয়ে যেন করিস না ভাই নাইলে এরকম চামাকখোর মহিলা যদি কারো কপালে জুটি যায় তাহলে তার জীবনটা একেবারে শালপাতা হয়ে যাবে মেরে কাটা কুকুর বেটা উড়ি মারে মাদা নাই রে ও মাগো ও বাবা কি হইলো কি রে মা রাতের বেলা ঝগড়া শুনতে হচ্ছে কেন রে ওরে আবার শ্বশুর আবার মেরে ফেললে গো তোমার বিটে তুমি যাও গো বাবা তুমি যাও যাও ই কি গো জামাই নিচে পড়ি কেন তুমি ও শ্বশুর আব্বা গো তোমার বিটি কি জোরে বুকে লাত মারলো আব্বা কি বলছো বাপ লাত মেরেছে শ্বশুর আব্বা গো কি জিনিস আমার ঘরে চাপিয়ে দিলা আব্বা গো শ্বশুর আব্বা ও শ্বশুর আব্বা বদনাম করে মারলে গো এক লাত নিচেতে ফেলে দিলে আরে মা এটা কি কাজ করলি তুই জামাইকে লাত মারলি কেন বাবা ও আমার ভিতরটাকে জ্বলিয়ে দিচ্ছে জানেন আপনি শ্বশুর আব্বা গো একটু মদ খেলাম বলে তো করতে আমাকে কি মার মারছে আবার আমাকে অপমান করছে গাল দিচ্ছে বেশ ঠিক আছে বাপ ও যদি অন্যায় করে থাকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাপ তুমি সওগা যাও আমি আর তোমার বিটির কাছে যাবো না আব্বা আব্বা আপনি সঙ্গা ও দেখলে ও মরুক ভাগ্যটাই খারাপ বাবা মা পর করে দিল আবার বউ আমাকে এরকম করছে তোদের এই জ্বলন আমার আর ভালো লাগে না সকাল হোক আমি কাল বাড়ি পালাবো তুই আমাকে এইভাবে মেলি তো বউ দেখবি তোকে আমি মজা দেখাবো দেখবি ভাতারের বুকে লাত মারার যে কি জ্বালা তা তোকে আমি হারে হারে টের পাইয়ে দেবো দেখবি